হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি দুর্দান্ত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলছে ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার স্পেশাল কোর্স। আজকে আমরা ইংরেজি রিডিং শেখার আরও একটি নতুন নিয়ম শিখব। আজকে আমরা শিখব ইংরেজি শব্দের শেষে ই লেটারটি থাকলে তার উচ্চারণটা কিভাবে করতে হবে। এই নিয়মটি ইংরেজি রিডিং শেখার জন্য প্রত্যেকের জানা খুবই দরকারি। তাই এই ক্লাসটি শেষ অবধি মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। নিয়মটি হলো যে কোনো শব্দের শেষে ই থাকলে ওই ইটা সাইলেন্ট হয়ে যায়, অর্থাৎ শব্দের শেষের ইটার কোনো উচ্চারণ হয় না, কিন্তু ওই ই বর্ণটা তার আগের ভাওয়েলের সাউন্ডটা পরিবর্তন করে দেয়। কিছু উদাহরণ দেখলে বিষয়টি পানির মতো সহজে বুঝে যাবে। যেমন আমাদের আজকের প্রথম উদাহরণ হাইড। লক্ষ্য করো, এই শব্দটির শেষে একটি ই বর্ণ আছে, কিন্তু এখানে ইটার কোনো উচ্চারণ হচ্ছে না এবং তার আগের আই বর্ণটার উচ্চারণ হচ্ছে আই এর মতো। তাই তো এটাই হলো ই এর নিয়ম, অর্থাৎ কোনো শব্দের শেষে ই থাকলে ওই ইটা সাইলেন্ট থাকবে এবং তার আগে আই থাকলে ওই আই এর উচ্চারণটা আই এরকমটা হবে। ঠিক আছে, মনে থাকবে তো? তবে আই ছাড়া অন্য কোনো ভাওয়েল থাকলে তার উচ্চারণ আগের মতোই হবে, আই এর মতো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই নিয়মটা শুধুমাত্র এমন এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দের জন্যই প্রযোজ্য হবে, মনে রেখো। তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটা ভালো করে আয়ত্ত করে নেওয়া যাক। প্রথম উদাহরণটা ছিল হাইড। তো দেখো, আমরা জানি কোনো শব্দকে সঠিকভাবে বানান করার নিয়ম হলো শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে নেওয়া, তাই তো? তাহলে চলো শব্দটাকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভেঙে আমরা প্রথমে পাই হ, তারপরে পাই আই এবং শেষে পাই ড। ঠিক তো? ব্যাস হয়ে গেল হাইড। এখন প্রশ্ন হলো, এই শব্দটাকে কেন আমরা এভাবে ভাঙব? এটা বুঝবো কিভাবে? বোঝার নিয়মটা খুবই সহজ। আগেই বলেছি, শব্দটা এক সিলেবল বিশিষ্ট এমন ছোট শব্দ হলে তাকে এভাবে ভাঙতে হবে। ঠিক আছে, এখন বুঝতে পেরেছ? তো দেখো, এখানে প্রথমে হ আছে, এর জন্য নিব এইচ। হ এরপরে আই সাউন্ড আছে, তাই নিতে হবে আই বর্ণটাকে, কেননা আই এর লং সাউন্ড হলো আই। তাহলে এইচ আই মিলে হলো হাই এবং শেষে ড আছে, যার জন্য নিতে হবে ডি এবং ই একসাথে। কারণ কি? কারণ হলো ডি এর পরে ই নিয়েছি বলেই আই এর উচ্চারণটা আই এর মতো হয়েছে। এই কথাটা ভালো করে মনে রেখো। আই বর্ণটার উচ্চারণ আই এর মতো হওয়ার জন্যই শেষে ইকে নিতে হবে। তাহলে ডি ইতে হয়ে গেল ড। ব্যাস, এই হলো হাইড। HIDE, হাইড। হাইড মানে লুকানো, আড়াল করা। নেক্সট উদাহরণ বাইট। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ব, তারপরে আই এবং শেষে পাবো ট। এই হয়ে গেল বাইট। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে ব, তার জন্য নিলাম বি। ব এরপরে আই আছে, তাই নিতে হবে আই। তাহলে বি আই মিলে হলো বাই। শেষে আছে ট, তাই ট এর পরিবর্তে নিতে হবে টি এবং ই একসাথে। কারণ দেখো, শেষের ইটার জন্যই এখানে আই এর লং সাউন্ড আই এর মতো হচ্ছে। ঠিক তো? সুতরাং BITE মিলে হয়ে গেল বাইট। বাইট মানে কামড় দেয়া, দংশন করা। বুঝতে পেরেছ? নেক্সট শব্দ ফাইন। এই শব্দটাকে ভেঙে আমরা পেলাম প্রথমে ফ, তারপরে আই এবং শেষে পেলাম ন। ব্যাস হয়ে গেল ফাইন। এখন এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন ফ এর জন্য নিব এফ। ফ এরপরে আই আছে, সেজন্য নিতে হবে আই লেটারটা, কারণ এই শব্দটাও এক সিলেবল বিশিষ্ট একটি ছোট শব্দ, তাই তো? তাহলে এফ আই মিলে হয়ে গেল ফাই। তার শেষে আছে ন, যার জন্য নিতে হবে এন ই একসাথে।
কারণ কি? কারণ ইটা শেষে বসলেই তো আই বর্ণটার উচ্চারণ আই এর মতো হবে, ঠিক তো? তাই শেষে নিয়ে নিলাম ই। সুতরাং FINE মিলে হলো ফাইন। ফাইন মানে জরিমানা বা চমৎকার। নেক্সট শব্দ টাইম। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ট, তারপরে আই এবং শেষে পাবো ম। এই হয়ে গেল টাইম। এবার এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে ট এর জন্য নিব টি। ট এর পরে আছে আই সাউন্ড, যার জন্য নিতে হবে আই বর্ণটা। তাহলে টি আই মিলে হলো টাই। এখন বাকি রইল ম। মটা শব্দের শেষে আছে, তাই ম এর জন্য নিতে হবে ME একসাথে। তাহলে TIME মিলে হয়ে যাবে টাইম। টাইম মানে সময়। বুঝতে পেরেছ কেন ইটাকে এখানে সবার শেষে নিতে হলো? নেক্সট শব্দ কাইট। এই শব্দটাকে ভেঙে আমরা পেলাম প্রথমে ক, তারপরে আই সাউন্ড এবং শেষে পেলাম ট। এই হলো কাইট। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। যেমন প্রথমে আছে ক, তাই নিয়ে নিব কে। ক এরপরে আই সাউন্ড আছে, সেজন্য নিতে হবে আই। তাহলে কে আই মিলে হলো কাই এবং শেষে বাকি আছে ট, যার জন্য নিতে হবে TE একসাথে, তাই তো? সুতরাং KITE মিলে হলো কাইট। যেমন দেখো, ক আই ট মিলে হয়ে গেল কাইট। কাইট মানে ঘুড়ি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা জানি ক এর জন্য ইংরেজি বানানে সি বসে, কিন্তু এখানে সি এর পরে আই আছে। আর আমরা জানি যে সি এর পরে আই থাকলে তার উচ্চারণটা সি এমন হয়ে যায়, তাই তো? সে কারণে এখানে সি এর পরিবর্তে ক এর জন্য কে বর্ণটাকে নিতে হয়েছে। বোঝা গেল? তোমরা এই নিয়মটি কতটুকু বুঝতে পেরেছ সেটা বোঝার জন্য তোমাদের একটা হোমওয়ার্ক দেয়া হলো। তোমাদের আজকের হোমওয়ার্কটা হলো 9। এই শব্দটা তোমরা আমাকে উপরের নিয়ম অনুযায়ী বানান করে দেখাবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।